আপনারা দেখছেন 10 দিক 24 সেকেন্ড থেকে ঘন্টা, সত্য আমাদের পন্থা। নমস্কার, 10 দিক 24-এ আপনাদের সবাইকে স্বাগত। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন সিটু নেত্রী বাবলি দে। আগামী 8 এবং 9 জানুয়ারির ধর্মঘটকে কেন্দ্র করে তাদের কর্মসূচি আমরা জেনে নেব। বাবলি দেবী, এই যে 8 এবং 9 তারিখের যে ধর্মঘট, সেই ধর্মঘটে আপনাদের মূল দাবিগুলো কি কি? আমাদের মূল দাবিগুলো 12টি রাখা হয়েছে, তবে সেগুলোকে বোঝাবার জন্যে প্রধান আমাদের ব্যাপার হচ্ছে যে যেমন করে একটার সময় ভারতবর্ষের মানুষের সমস্ত অধিকারগুলো কেড়ে নিয়ে ভারতবর্ষকে কুক্ষিগত করার চেষ্টা হয়েছিল, ঠিক সেইভাবে সেই দক্ষিণপন্থী অর্থনীতি, রাজনীতি এবং রাষ্ট্রনীতি তারা তাদের কৌশল প্রয়োগ করে আবার গোটা ভারতবর্ষকে একটা ঘিরে ধরার চেষ্টা করছেন। তার মধ্যে প্রধান হচ্ছে ভারতবর্ষের শ্রম সমাজকে যদি হাতে বন্দি করা যায় তাহলে তারা সফল হবেন। আমরা তার বিরুদ্ধে দাঁড়িয়ে, আমরা বামপন্থীরা তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের লড়াই যে কোনোভাবেই নয়। আজকে বহুকাল দীর্ঘকাল আন্দোলনের পরে আমরা দেখতে পাচ্ছি কি রাষ্ট্রীয় সরকার, তার সংলগ্ন পশ্চিমবঙ্গ সরকার, তারা কেউই শ্রমিকের কথা শুনতে চায় না। নেতৃত্বের কাছে, মন্ত্রীদের কাছে বিভিন্ন জায়গায় আমরা আন্দোলন করেছি এবং আমাদের বিসিএমইউ সম্পাদক কমরেড অনাদি সাউ, তার নেতৃত্বে আমরা আন্দোলন করেছি, কিন্তু কোনোভাবেই আমরা এদের মাথা নোয়াতে পারছি না। আর ঠিক সেই কারণে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, সঙ্গে 21টি ইউনিয়ন আছে আমাদের, যে আমরা এই যে ধর্মঘট জেনারেল স্ট্রাইক আমরা তাকে সাকসেসফুল করবই। দুদিন ধরে ধর্মঘট, টানা 48 ঘন্টার ধর্মঘট, এর ফলে মানুষের মধ্যে তো যথেষ্ট অসুবিধা হবে মানুষের সাধারণ জীবনযাপনে। আমি মনে করি যে দুদিন ধর্মঘটের কথা বললে সাধারণভাবে একদিন যখন বলা হতো তখনও বলা হয়েছে মানুষের অসুবিধা হবে, কিন্তু যতটা বোঝা যাচ্ছে যে এবার মানুষই ধর্মঘট চাইছে। আপনারা দেখেছেন গড়িয়াহাট থেকে শিয়ালদা ব্রিজের তলায় যে গরিব মানুষগুলো 5 টাকা দামের জাঙ্গিয়া, 5 টাকা দামের মোজা বিক্রি করে দিন গুজরান করেন, তাদের কি পরিস্থিতি। আজকে জিএসটি, আজকে ডিমনিটাইজেশন কোথায় নিয়ে গেছে তাদের জীবন, সেই জীবন থেকে তো তারা মুক্তি চাইছে। আর আমরা তাদের সঙ্গে আলোচনা করে বুঝেছি মানুষ চায় এই 8-9 ধর্মঘট। শ্রমিকরা চাইছেন, কৃষকরা তো চাইছেন, আপনারা দেখেছেন তাদের র্যালিগুলো গোটা ভারতবর্ষব্যাপী যে হয়েছে আপনারা দেখেছেন, শুধুমাত্র পশ্চিমবাংলায় নয়। তার সঙ্গে সঙ্গে শ্রমিক, এই যে এক্ষুনি বলছিলেন যে আইন 74টি আইন ভেঙে 47টি আইন ভেঙে করা হয়েছে 3টি আইন, ডাউন সাইজিং, রাইট সাইজিং অ্যান্ড হায়ার অ্যান্ড ফায়ার। এই হায়ার অ্যান্ড ফায়ার ভয়ঙ্কর নীতি, পার্মানেন্সি খতম করে দাও, 90-20 জুটের খতম করে দাও, মাঝরাত্রিরে গাড়ি করে মানুষ নিয়ে এসে তাদের দিয়ে কাজ করিয়ে ভোরবেলা ছেড়ে দাও, অর্থাৎ পিএফ, গ্র্যাচুইটি, প্লাম্বারিং, কোয়ার্টার, ইএসআই তারা কিছু দেবে না। সেই কারণে তারা ফ্যাক্টরিগুলোকে, কারখানাগুলোকে দোকান বানাবার চেষ্টা করছে। আসো কাজ করো, চলে যাও। দ্যাট ইজ কল হায়ার অ্যান্ড ফায়ার। শেষ কয়েক সপ্তাহে বেশ কয়েকটা জুট মিল, চটকল এগুলো বন্ধ হয়েছে, হ্যাঁ, এবং লাগাতারভাবে বন্ধ হচ্ছে, নতুন শিল্পও আসছে না। এ ব্যাপারে আপনাদের বক্তব্য কি? এ ব্যাপারে আমাদের বক্তব্য, নতুন শিল্প আনার দায়িত্বে কারা আছেন? পশ্চিমবাংলায় নতুন শিল্প আনতে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য চেষ্টা করেছিলেন। আমরা বলতে পারি সিঙ্গুরের উদাহরণ থেকেই পরিষ্কার হয়ে গেছে কারা আজকে পশ্চিমবাংলায় আনতে চাইছে না নতুন শিল্প। আজকে সিঙ্গুরের শিল্প হলে আপনাদের বয়সী যে ছেলেরা, আমার সন্তান সম, সকলে ভালো কাজ, সম্মানের সঙ্গে কাজ করতেন। তাই সব জোট করে কিভাবে একটা তৈরি হওয়া ফ্যাক্টরি, যার ল্যাটেরাইট হয়ে গিয়েছিল, যার সোলিং হয়ে গিয়েছিল, তাকে কিভাবে বন্ধ করে দেয়া হলো? তা এরা কি শিল্প আনতে চায়? উপরন্তু তারা একের পর এক শিল্প বন্ধ করে। লেবার মিনিস্টারের কাছে গেলে শুনতে পাই, হোয়াট আই উইল ডু আই টেল ইউ লেটার।
তারা বলছেন আমরা যা করব আপনাদের পরে বলবো, আর পরে বলবো কথাটা আর চলবে না, এখনই করতে হবে। বামপন্থীদের ডাকা শেষ কয়েকটা ধর্মঘটে পশ্চিমবাংলায় কিন্তু সেইভাবে সাড়া পড়েনি, জনজীবন বেশ সচল ছিল। হ্যাঁ, আপাত দৃষ্টিতে যা দেখা গেছে, এবারেও তৃণমূলের ঘোষিত নীতি, রাজ্য সরকারের নীতি যে তারা বন্ধের সর্বাত্মক বিরোধিতা করবে, সেই জায়গায় দাঁড়িয়ে এই বন্ধ আদৌ সফল করতে পারবেন আপনারা? আমরা মনে করি এবারেও যদি পশ্চিমবাংলার, আমাদের এই রাজ্যের যারা গভর্নমেন্টে আছেন তারা যদি একে বাধা দেওয়ার চেষ্টা করেন, তাহলে পশ্চিমবাংলার 8.5 কোটি মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে যে এই সরকার গরিব মানুষের এবং শ্রমিকের এবং কৃষকের পক্ষে নেই। কারণ আমাদের এই লড়াই শুধুমাত্র পশ্চিমবাংলার বিরুদ্ধে নয়, গোটা ভারতবর্ষব্যাপী মানুষের 127 কোটি মানুষের লড়াই। তাই এবারে যদি তারা আমাদের বাধা দিতে চেষ্টা করেন প্রশাসন দিয়ে, পুলিশ দিয়ে, গুন্ডা বাহিনী লেলিয়ে দিয়ে, তাহলে পশ্চিমবাংলার সাধারণ মানুষের কাছে প্রকাশ হয়ে যাবে এবং পরিষ্কার হয়ে যাবে যে তারা সাধারণ মানুষের সঙ্গে নেই। আমরা ধন্যবাদ বাবলিদি। আমরা এতক্ষণ কথা বলছিলাম সিআইটিউ নেত্রী বাবলি দের সাথে। স্পষ্ট করে দিলেন যে বন্ধের ইস্যুগুলি কি কি, এবং এটাও জানিয়ে দিলেন যে রাস্তায় সর্বাত্মকভাবে এই বন্ধ সফল করার সমস্ত রকম প্রক্রিয়া তারা গ্রহণ করবে।